আসসালামু আলাইকুম। আহ, কেউ যদি বলে যে আইএলটিএস ছাড়া অথবা টোফেল ছাড়া ইউরোপে স্টুডেন্ট ভিসা হয়, হ্যাঁ হয়, এটা হয় না যে তা না, বাট এটার সম্ভাবনা হয়েছে less than 1%। এটার কারণ হয়েছে এটাকে নর্মালি একটা ল্যাঙ্গুয়েজের মাধ্যম হিসেবে ধরা হয়। যেমন আপনি জানেন বাংলা, আপনি যাবেন হইলো জার্মানিতে, সো আপনি জার্মান ল্যাঙ্গুয়েজ বা ডচল্যান্ড ল্যাঙ্গুয়েজ জানেন না। সো সে আপনাকে কোন ল্যাঙ্গুয়েজে বুঝাবে, আপনি তাকে কোন ল্যাঙ্গুয়েজে বুঝাবেন? এই দুইটা ল্যাঙ্গুয়েজের মাঝামাঝি যে ল্যাঙ্গুয়েজটা আছে সেটাই হয়েছে ইংরেজি। সো আপনি ইংরেজি জানেন না, আপনি ইংরেজি জানেন না, সে ইংরেজি জানে, তো সে আপনাকে কি বুঝাবে? এই কারণে ইভেন তো জার্মানিতে কেউ যদি আইএলটিএস নিয়ে স্টুডেন্ট ভিসায় যায়, তারপরেও তাকে প্রথম বছর অ্যাকচুয়ালি জার্মান ল্যাঙ্গুয়েজ শেখানো হয়, তারপরে ওরা জার্মান ল্যাঙ্গুয়েজে মানে স্টাডি করায় আর কি। সো আর যেখানে ওরা প্রচুর স্টুডেন্ট পাচ্ছেও আইএলটিএস সহ অথবা টোফেল সহ অথবা এটা সমমানের কিছু সহ, তখন আপনাকে কেন আইএলটিএস টোফেল ছাড়া ওরা ভিসা দিবে? আপনিও টাকা দিতেছেন, আপনিও টিউশন ফি দিচ্ছেন, আপনার রেজাল্টও ভালো, আরও একজন আছে আইএলটিএস সহ, সেও টিউশন ফি দিচ্ছে, তারও রেজাল্ট ভালো, তো কেন আপনাকে ভিসা দিবে? অফার লেটার ইস্যু করে, অফার লেটার ইস্যু করাটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে ভিসা গেইন করাটা। কারণ অফার লেটার দেয় হলো ইউনিভার্সিটি যদি আপনি পাঠান যে আপনি 4-এর মধ্যে 3.5 পাইছেন অথবা 3.75 পাইছেন, দেন সে আপনাকে আনকন্ডিশনাল অফার লেটার দিয়ে দিবে। বাট যখন এম্বাসিতে যায়, এম্বাসিতে এটার একটা ব্যাপার থাকে আসলে, সেটা হচ্ছে যেমন ধরেন লাইক আমি যেটা ইংল্যান্ডে থাকি, ইংল্যান্ডে প্রথম দিকে প্রথম 2-3 মাস খুব ভালো ভিসা দেয়, লাইক জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত দেখবেন ভিসা ইস্যু করছে অনেক। আবার ভিসা ইস্যু করে হইল নভেম্বর ডিসেম্বরের দিকে, যদি তখন কোনো সেশন বা এটা থাকে। এটার কারণ হয়েছে ওরা প্রত্যেক বছর শুরু হওয়ার আগে ওরা হিসেব করে রাখে যে এই পরিমাণ স্টুডেন্ট ওরা বাইরে থেকে নিয়ে আসবে। যেমন ওরা যদি প্রত্যেক বছর ধরে রাখে যে 10,000 স্টুডেন্ট বাইরে থেকে নিয়ে আসবে, প্রথম 2-3 মাসে ওরা অ্যাকচুয়ালি 5-6 হাজার মানুষকে ভিসা দিয়ে দেয়। দেন এরপরে 2-3 মাস ওরা কম দেয়, কারণ ওদের 10,000ই ফিল আপ করবে অ্যাকচুয়ালি। সো পরের বছর আবার নভেম্বর ডিসেম্বরের দিকে ধরেন দিল 2-3 হাজার। সো ওদের কাছে যদি 10,000 ফিল আপ না হয়, দেন শেষ সময় ওরা বেশি ভিসা দেয়। আবার কিছু কি করে, সামটাইমস ওরা করে হইলো যে ধরেন 10,000 ভিসা ফিল আপ হয়ে গেছে সেপ্টেম্বর অক্টোবরের দিকে, নভেম্বর ডিসেম্বর মাস ওদের রয়ে গেছে, ওরা ওই সময় অ্যাকচুয়ালি 1-2 হাজার ভিসা দেয়, কিন্তু পরের বছর যদি আবার ওরা ধরে রাখে 10,000 ভিসা দিবে, ওইখান থেকে ওরা 9,000 বানায়, মানে আগের বছর যে বেশি দিচ্ছে ওইটা কম করে রাখে। ইটস লাইক ব্যালেন্স। আবার অনেক সময় কি করে ওরা ধরেন সব কিছু আছে, সব স্টুডেন্ট আইএলটিএস, ব্যাংক স্টেটমেন্ট, এভরিথিং ক্লিয়ার, কিন্তু ভিসা ইস্যু করে নাই, তাকে অন্য একটা সুযোগ দেয়, সেটা হচ্ছে আপিলের। সো আপিলের সুযোগটা দেয় এই কারণে যে পরের বছর যখন ওরা 10,000 ধরে রাখে, ওইখানে ধরেন 1,000 স্টুডেন্ট অ্যাকচুয়ালি আপিল থেকেই দেয়। ওরা জানে এই ছেলেটা ভিসা পাওয়ার কথা বা এই মেয়েটা ভিসা পাওয়ার কথা, কিন্তু সামহাও ওদের কোটার কারণে ওরা দেয় নাই। পরের বছর যদি আপনি আপিল করেন ওই হিসেবে ভিসাটা দিয়ে দেয়। তো আমরা অনেক সময় থিঙ্ক করি যে আমি আপিলে গেছি আমাকে ভিসা দিয়ে দিছে, এটা না, অ্যাকচুয়ালি আপনাকে ভিসা দিতই, বাট যেহেতু ওদের কোটা ফিনিশ হয়ে গেছে, সেহেতু ওরা সিস্টেমেটিক্যালি দিতে পারে নাই বিধায় পরের বছর নিয়ে গেছে। আপনি এমনিতেও আপিলে গেলেও জিনিসটা পাইতেন। সো ওরা ওইটা ওইভাবে ধরে রাখে। আমরা অনেক সময় থিঙ্ক করি যে কোর্ট, জজ কোর্ট বা হাইকোর্ট এখানে লিঙ্ক আপ না হোম অফিসের সঙ্গে, অ্যাকচুয়ালি না, এটা লিঙ্ক আপ করা থাকে। সো অনেক কিছুই এদের ইন্টারনালি হয় যেটা আমরা বাইরে থেকে দেখি না বা বাইরে থেকে বোঝা যাওয়ার প্রশ্নে আসে না। এটা এখন বেস্ট অপশন হয়েছে আইএলটিএস করে ফেলা। আইএলটিএস করলে আপনার জন্য সব কান্ট্রিগুলি অ্যাকচুয়ালি ফ্রি হয়ে যাচ্ছে, অন্তত অ্যাপ্লিকেশন করার জন্য। ভিসা দিবে কি দিবে না এটা পরের ব্যাপার, আপনি প্রাথমিক চাহিদাটা বা প্রাথমিক নিডস যেটা, এটা যদি ফিল আপ করতে পারেন দেন হয়তো বা ভিসা দিতে পারে, সেটা তো পরের ব্যাপার। এখন ভিসা ছাড়া, আইএলটিএস ছাড়া যে কান্ট্রিগুলি ভিসা দেয় তার মধ্যে কিছু কান্ট্রি আছে এটা ভিসা দেয় না যে তা না। যেমন ধরেন মরক্কো অথবা টার্কি, অথবা ওই পাশে হয়েছে লাতিন সাইডে হয়েছে আর্জেন্টিনা, ব্রাজিল, এরা আইএলটিএস এরা ভিসা দেয়, কিন্তু সেগুলির গিয়ে আপনি কি করবেন আসলে? মানে ওদের অপরচুনিটি খুব কম, মানে জব অপরচুনিটি কম, ইমিগ্রেশনের ব্যাপারগুলি বিট মোর জটিল, ইউরোপের মতো ইজি না। ইউরোপে অনেক কিছু আবার ইজি আছে, যেমন আপনি যদি লিগালি 5 ইয়ার্স থাকেন কোনো কান্ট্রি, বা লিগালি কোনো কান্ট্রিতে 7 ইয়ার্স থাকেন বা 10 ইয়ার্স থাকেন, যেই কান্ট্রির যে নিডস ওইভাবে থাকলে দেখা যায় যে আপনি সিটিজেনশিপ পেয়ে যাচ্ছেন বা পিআর পেয়ে যাচ্ছেন। সো আমার মতে উইদাউট আইএলটিএস অ্যাপ্লিকেশন করাটাই বোকামি, কারণ অ্যাপ্লিকেশন করলে হয় কি,
ওরা কন্ডিশনাল অফার লেটার দেয় বা আনকন্ডিশনাল অফার লেটার দেয়, ওইটার জন্য ওরা একটা নির্দিষ্ট ফি নেয়। সো ওই ফিটা দেখা গেছে ওদের লাভ হয়ে গেছে। এবং এই জিনিসটা আপনি পাবেন হলো ছোটোখাটো ইউনিভার্সিটিগুলির মধ্যে, যেগুলি দেখা গেছে গ্রাম সাইডে মানুষজন ওইখানে অ্যাপ্লিকেশন করে না। সিটিগুলির মধ্যে আপনি খুবই রেয়ার পাবেন যারা অ্যাকচুয়ালি উইদাউট আইএলটিএস অফার লেটার ইস্যু করে অথবা অ্যাপ্লিকেশনই করতে দেয়। সো আইএলটিএস করাটা অ্যাকচুয়ালি জরুরি যদি আপনি বাইরে আসতে চান। থ্যাংক ইউ।